তারেক রহমান, যে মানুষকে অনেকেই শুধু রাজনৈতিক নেতা হিসেবে দেখেন, সাম্প্রতিক এক সপ্তাহ প্রমাণ করেছে তিনি আসলে কতটুকু শৃঙ্খলিত, কৌশলী এবং দূরদর্শী। গত এক সপ্তাহে চীন, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র এই তিন মহাশক্তির দেশ থেকে সেরা বিশেষজ্ঞ চিকিৎসক এনে ঢাকায় জড়ো করা কোনো সাধারণ প্রক্রিয়া নয়। কারো পক্ষে 1-2 ফোন কল করে এ ধরনের চিকিৎসা কভারেজ নিশ্চিত করা যেন অসম্ভব, কিন্তু তারেক রহমান সেটা করেছেন দ্রুততম সময়ে, নিখুঁত সমন্বয়ে এবং বিশ্বমানের প্রোটোকল মেনে। এই অপারেশন সফল করার প্রতিটি স্তরে সরাসরি যুক্ত ছিলেন ডক্টর জোবাইদা রহমান ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই কাজগুলো সাধারণ পরিস্থিতিতে শুধু কোনো কঠিন কাজ নয়, বরং প্রায় অসম্ভব। কারণ এই মানের বিশেষজ্ঞ চিকিৎসক নির্বাচন, তাদের সঙ্গে যোগাযোগ করে জরুরি ভিত্তিতে বাংলাদেশে আসার প্রস্তুতি নেওয়া, তাদের হাসপাতালের সঙ্গে সমন্বয় করে ছুটি অনুমোদন করা, দ্রুত ভিসা সংগ্রহ করা, আন্তর্জাতিক ফ্লাইটের টিকিট নিশ্চিত করা, আগমনের পর নিরাপত্তা ও পরিবহনের সব ব্যবস্থা করা, এগুলোতে প্রত্যেকটিতে দরকার অত্যন্ত উচ্চ স্তরের প্রশাসনিক দক্ষতা, কূটনৈতিক সক্ষমতা এবং যত্নশীল তদারকি। যে কোনো ধাপে সামান্য ভুল বা বিলম্ব পুরো পরিকল্পনাকে ঝুঁকির মুখে ফেলতে পারত। কিন্তু তারেক রহমানের সিদ্ধান্ত, জোবাইদা রহমানের নেতৃত্ব এবং পুরো টিমের নিখুঁত পরিচালনায় সব পর্যায়ে সময়মতো সম্পন্ন হয়েছে। নিজের মায়ের জন্য স্বাভাবিকভাবেই আবেগ কাজ করার কথা, কিন্তু তারেক রহমানকে জীবন শিখিয়েছে সঠিক সিদ্ধান্ত আবেগ দিয়ে নয়, বিবেক ও যুক্তি দিয়ে নিতে হবে। তার বাবা মা দুজনের রাজনৈতিক সংগ্রাম, জীবন মরণ লড়াই, রাষ্ট্র ক্ষমতার অভিজ্ঞতা সবকিছুই তাকে আবেগের বদলে দায়িত্বকে অগ্রাধিকার দিতে শিখিয়েছে। সেই পরিণত অনুভূতি আজ বেগম জিয়ার চিকিৎসাকে এক আন্তর্জাতিক চিকিৎসা অভিযানে রূপ দিয়েছে। অবশেষে চীন, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞরা ঢাকায় এসে স্থানীয় চিকিৎসকদের সাথে একত্রে বেগম জিয়ার চিকিৎসা শুরু করেন। মেডিকেল বোর্ডে বিশ্বমানের বিশেষজ্ঞ যুক্ত হওয়ার ফলে চিকিৎসার গতি ও পদ্ধতিতে আসে বৈপ্লবিক পরিবর্তন। এর ফলে বেগম জিয়ার শারীরিক অবস্থায় দেখা যায় উন্নতির ইঙ্গিত, এবং সেই উন্নতির ভিত্তিতেই তাকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার প্রস্তুতি চলছে। এই পুরো প্রক্রিয়া প্রমাণ করে নেতৃত্ব দৃশ্যের আড়ালে নীরবে কাজ করে। যে নেতৃত্ব প্রচার চায় না, যে নেতৃত্ব আবেগ নয়, যে নেতৃত্ব দায়িত্বের উপর দাঁড়ায়, সত্যিকারের নেতৃত্ব সেইটাই। আর সেই নেতৃত্ব আজ দিয়েছেন তারেক রহমান। সবশেষে বলতে গেলে বেগম জিয়ার স্বাস্থ্য সংকট বাংলাদেশের রাজনীতিতে একটি সংবেদনশীল অধ্যায়। কাতারের মতো দেশের সহায়তা, পরিবারের সক্রিয়তা এবং জাতীয় দোয়ার মাধ্যমে তার দ্রুত আরোগ্যের আশা যাচ্ছে। এটি শুধু একজন নেত্রীর চিকিৎসা নয়, বরং বাংলাদেশের আন্তর্জাতিক সম্পর্কের শক্তির প্রমাণ। সকলে তার সুস্থতার জন্য প্রার্থনা করুন।